সঞ্চয় মানে অনেক টাকা জমানো নয়, সঞ্চয় মানে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে একটু একটু করে টাকা জমিয়ে রাখা। আয় কম হলেও সঠিক পরিকল্পনা করে চললে অল্প অল্প করে যেই টাকাগুলো জমাবেন সেই টাকাগুলাই কিন্তু একটা সময় বড় ভরসা হয়ে দাঁড়াবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়েছিলাম, তারপরে টিভির মধ্যে একটু সূরা আল বাকারা, ওই সূরাটাই আর কি অনেকক্ষণ সময় নিয়ে শুনছিলাম। তারপরে কিন্তু একটু কাজও করছিলাম। তারপরে দেখলাম বাহিরের ওয়েদারটা এত বেশি সুন্দর, আর ইদানিং কিন্তু বাহিরে প্রচুর পরিমাণে গরম পড়েছে, রৌদ্র তো প্রতিদিনই উঠছে, আর এত রোদের তাপ বাংলাদেশের কি বলবো, অনেক বেশি গরম পড়েছে, আর মানুষ তো গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছে। আর ইদানিং কিন্তু বিদ্যুৎও ঠিক মতো থাকছে না। তো যাই হোক, তারপরে কিন্তু বাইরের ওয়েদার দেখে তারপর সোজা চলে এসেছে এখানে সকালে নাস্তা রেডি করতে। তো এখানে আজকে ছেলেদের পছন্দের নুডলসটাই রান্না করছি। তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন, মধ্যবিত্ত পরিবারে অল্প আয়ের সংসারে পুষ্টি চাহিদা পূরণ করে কিভাবে টাকা সঞ্চয় করবেন তা নিয়ে রয়েছে আজকের ভিডিওটা। তা আসলে আমরা অনেকে মনে করি কি আয় কম হলে যে আসলে পরিবারের সদস্য সংখ্যার বা পুষ্টিকর খাবার চাহিদা মেটানো যায় না, তা কিন্তু না। আসলে অল্প আয়ের মধ্যেও কিন্তু একটু সঠিক পরিকল্পনা, একটু হিসেব আর একটু বুদ্ধি আর একটু যদি টেকনিক খাটিয়ে চলা যায়, তাহলে অল্প আয়ের মধ্যেও কিন্তু পরিবারের সবাইকে পুষ্টিকর খাবার খাইয়ে তারপরেও কিন্তু টাকা পয়সা সঞ্চয় করা যায়। আর কিভাবে, তাই কিন্তু আজকের ভিডিওতে বলবো। তো প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করবেন না, অবশ্যই ভিডিওটি দেখবেন। ভিডিওতে বলা কোনো কথা বা কাজ আপনাদের অবশ্যই আপনাদের জীবনের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে সকালের নাস্তাটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে, নুডলস। তো এখানে আর কি নাস্তা রেডি করে নিচ্ছিলাম। তো এখানে কিছুটা শসা কেটে নিয়েছি, কারণ আমার কাছে শসা দিয়ে নুডলস খেতে অনেক বেশি ভালো লাগে। যদিও বড় ছেলেকে দিয়ে দিয়েছি, তো ও কিন্তু খেয়ে অলরেডি এই যে প্রাইভেটে চলে গিয়েছে। ওর আজকে শুক্রবার, তারপরেও কিন্তু প্রাইভেট খোলা ছিল আর কি। তো এখানে আমি আমার মেয়ের জন্য আর কি খাবারটা সাজিয়ে নিচ্ছিলাম। আসলে সকালবেলা এরকম সাজানো গোছানো একটা নাস্তার প্লেট থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। আর আমার মেয়ে তো অনেক বেশি আম পছন্দ করে, তো ওকে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আমার বাসায় আমটা রাখা হয়। তো যাই হোক, এখানে কিন্তু অফ ক্যামেরাতে সকালে নাস্তাগুলো খেয়ে নিয়েছি। তারপরে দেখেন কি অবস্থা, পূজা চলে এসেছে কিচেনে। হয়তো কেউ কেউ ভিডিওতে কিন্তু আসলে সবসময় আপনাদের সাথে এগুলো আর শেয়ার করা হয় না। শুধুমাত্র নাস্তা করি, আর নাস্তার পরে যে প্লেট বাটিগুলো থাকে এগুলোই ধুই, হয়তো এগুলোই দেখেন। কিন্তু তার বাহিরেও কিন্তু সকালে নাস্তা রেডি করতে গেলে কিন্তু অনেক হাঁড়ি পাতিল ময়লা হয় দেখা গিয়েছে, বা নোংরা হয়। দেখা গিয়েছে যে নুডলস রান্না করেছি, নুডলসের পাতিল, চা করেছি, চায়ের পাতিল, এগুলো কিন্তু এখন ধুয়ে পরিষ্কার করেছি। তারপরে যে প্লেট বাটি চায়ের কাপ যা ছিল সব কিছুই ধুয়ে পরিষ্কার করেছি। আসলে আমরা গৃহিণীরা কিন্তু প্রতিনিয়ত এই কাজগুলো প্রতিদিনই করে থাকি, কিন্তু কখনো কখনো ভিডিওতে দেখানো হয়, আবার কখনো কখনো ভিডিওতে তা দেখানো হয় না। অনেকেই কিন্তু দেখবেন, অনেক পুরুষ মানুষরা মনে করেন কি সারাদিন বাসার মধ্যে বসে থেকে আমরা আসলে গৃহিণীরা কি করি। আসলে দেখেন, সকালবেলা ঘুম থেকে উঠে ফজরে নামাজ পড়ে তারপরে কিন্তু কতক্ষণ কোরআন তেলাওয়াত শুনে তারপরে কিন্তু আবার ঘরের দেখা গিয়েছে যে সকালে নাস্তা রেডি করতে চলে এসেছি। তারপরে প্লেট বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন কিন্তু চুলার আশপাশ সব কিছুই পরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক, চলে আসি ভিডিওর মূল টপিকে। আসলে আমি মনে করি কি আয় অল্প হলেও কিন্তু দেখা যায় যে আমরা যদি একটু সঠিক পরিকল্পনা আর একটু যদি দেখা যায় যে যদি একটু বুদ্ধি খাটিয়ে একটু টেকনিক খাটিয়ে চলি, তাহলে কিন্তু অল্প আয়ের মাধ্যমেই কিন্তু পরিবারের সদস্যদের দেখা গিয়েছে যে পুষ্টি চাহিদা পূরণ করার পরও কিন্তু আমরা টাকা পয়সা জমাতে পারি। দেখেন, আপনারা কিন্তু একটা খাবারের নির্দিষ্ট একটা লিস্ট বা তালিকা তৈরি করার মাধ্যমেও কিন্তু সংসার খরচটা অনেকটাই কমাতে পারেন। তারপর দেখা গিয়েছে যে এখন যেহেতু সবসময় চেষ্টা করবেন সিজনাল ফল ফ্রুট এগুলা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, বা দেশি টাইপের ফলগুলো আর কি বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। এই যে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো আমরা নিয়ে এসেছিলাম। আসলে এখন কিন্তু বর্তমান সময়ে বাজারে প্রচুর পরিমাণে আমরা, আখ, তারপরে আম এগুলো পাওয়া যাচ্ছে, আর এগুলোর দাম কিন্তু খুবই কম,
খুব অল্প দামেই কিন্তু এগুলা বাজারে বিক্রি হয়। এই অল্প দামের মধ্যে এগুলা এনেও কিন্তু দেখা যায় যদি আপনি আপনার পরিবারের মানে সদস্যের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু এই অল্প টাকা দিয়েও কিন্তু তাদেরকে দেখা যায় এই পুষ্টি চাহিদাগুলো পূরণ করা যায়। দেখেন আপনি যদি এখানে 1 কেজি আপেল বা 1 কেজি মাল্টা বা বিদেশি জাতের যে ফলগুলা ওইগুলা যদি আনতে যেতেন, তাহলেও কম হলেও কিন্তু আপনার 300 থেকে 400 টাকা কিন্তু চলে যায়। তার জন্য সবসময় চেষ্টা করবেন বাচ্চাদেরকে বা পরিবারের সদস্য সংখ্যাদেরকে সবসময় সিজনাল বা দেশীয় জাতীয় ফল ফ্রুট এগুলো খাওয়ানোর জন্য। এখন কিন্তু আমের সিজন প্রায় শেষ, তারপরেও কিন্তু আমটা মানে অনেকটাই দাম হয়ে গিয়েছে। তারপরেও আমি কিন্তু এখানে যে আমগুলো এনেছি এই আমগুলো আর এইবারের বছর কখনো আনা হয়নি, তো আজকেই ফার্স্ট টাইম এনেছি। ভাবলাম যে এই আমগুলো কেমন হয়, ভিতরে খেতে কি মিষ্টি না টক দেখিয়ে নিয়ে যাই। তো 70 টাকা করে আর কি এখানে 2 কেজি আম নিয়ে এসেছিলাম, আর ড্রাগন ফল নিয়ে এসেছি মানে হাফ কেজি। তো ড্রাগন ফল কিন্তু 150 টাকা কিলো করে বিক্রি হচ্ছে। তো হাফ কেজি নিয়ে এসেছিলাম, অলরেডি কিন্তু আমার মেয়েকে একটা কেটে দিয়েছিলাম, তো মেয়ে কিন্তু খেয়ে ফেলেছে, যার কারণে মাত্র এখানে একটাই ড্রাগন ফল দেখতে পাচ্ছেন। আসলে অল্প আয়ে বা অল্প ইনকামেও কিন্তু দেখা যায় অল্প টাকা দিয়েও কিন্তু দেখা যায় পরিবারের সদস্য সংখ্যার পুষ্টি চাহিদা আমরা পূরণ করতে পারি। দেখা গিয়েছে আমরা যদি বাজারে দামি দামি বিদেশি ফল বাচ্চাদেরকে না খাইয়ে বা পরিবারের সদস্য সংখ্যাদেরকে না খাইয়ে যদি এই যে কম দামি যে ফলগুলো আছে, যে সিজনাল ফলগুলো আছে, এখন যে বাজারে যেই ফলগুলো অনেকটাই কমের মধ্যে পাওয়া যায়, সবসময় চেষ্টা করবেন সেই ফলগুলা মানে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য বা পরিবারের সদস্য সংখ্যাদেরকে খাওয়ানোর জন্য। আপনি যে 300 টাকা দিয়ে 1 কেজি আপেল আনতেন, ওই 300 টাকার মধ্যে কিন্তু আপনি 2-3 রকমের ফল ফ্রুট নিয়ে আসতে পারবেন। দেখেন আমি যে এখানে 2 কেজি আম এনেছি মাত্র 140 টাকা দিয়ে, তারপর আমরা এনেছি, তারপর দেখা যায় যে ড্রাগন ফল এনেছি, তারপরে আখ এনেছি। এগুলো কিন্তু এখন বর্তমান সময়ে বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, আর এগুলোর চাহিদা কিন্তু এখন বর্তমানে অনেক বেশি, আর এগুলো কিন্তু দামে অনেকটাই কম, তবে কিন্তু পুষ্টিগুণ চাহিদা বিচার করতে গেলে কিন্তু অনেকটাই বেশি। দেখেন 1 কেজি আপেলের মধ্যে যেই মানে যেই পুষ্টি আছে, ওই আপেল না খেয়ে যদি আপনি দেখা গিয়েছে এখন কিন্তু পেয়ারার সিজন, পেয়ারাও পাওয়া যায়। যদি আপনি 1 কেজি পেয়ারা কিনে খান, তা এর চেয়েও কিন্তু দ্বিগুণ মানে পুষ্টি পাবেন। তো আসলে আমরা যদি একটু বুদ্ধি খাটাই, একটু টেকনিক খাটাই, আমরা শুধু ভাবতে হবে কোন জিনিসটাতে পুষ্টি চাহিদা বেশি বা কোন জিনিসটা মানে খরচের দিক দিয়ে বা দামের দিক দিয়ে অনেকটাই কম হবে। যদি আমরা এভাবে করে একটু বুদ্ধি খাটিয়ে একটু টেকনিক খাটিয়ে যখন বাজারে যায় না কেন দেশীয় জাতীয় ফলগুলা দেখা গিয়েছে আমরা, তারপরে দেখা যায় যে পেয়ারা, তারপরে এখন কিন্তু আখ পাওয়া যাচ্ছে, মানে কুইশর বা আখ, ওইগুলা যদি আমরা কম দামে নিয়ে আসি, তাহলে কিন্তু খুব অল্প দামের মধ্যে কিন্তু দেখা গিয়েছে পরিবারের সদস্য সংখ্যার কিন্তু পুষ্টি চাহিদা পূরণ হয়ে যায়। একদিক দিয়ে কিন্তু আপনার 300 টাকার থেকে কিন্তু অনেকটা টাকা কিন্তু বেঁচে যায়, অন্য দিক দিয়ে কিন্তু আপনি চাইলে সেই বেঁচে যাওয়া টাকাগুলো কিন্তু আপনি চাইলে দেখা যায় যে সঞ্চয় করতে পারেন। তো আমি যেহেতু মানে সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে সিজনাল ফল ফ্রুট মানে খাওয়ার জন্য। তারপর দেখা যায় বাজারে কিন্তু কলার দাম অনেকটাই কম। সবসময় চেষ্টা করবেন বাসার মধ্যে কলা রাখার জন্য, কারণ কলাটা কিন্তু আয়রনের ঘাটতি পূরণ হয়, আর বাচ্চাদের জন্য মানে অনেক বেশি উপকারী। যদিও কলা খুবই কম দামে সবসময় সারা বছরই কিন্তু কলা পাওয়া যায়। তো আমি কিন্তু কলাটা আনি, তবে মাঝে মধ্যে, কারণ আমার বাচ্চারা কলাটা অত বেশি পছন্দ করে না বা খেতে চায় না। তবে আমার বাচ্চারা যেই খাবারটা বেশি পছন্দ করে আমি সবসময় চেষ্টা করি ওই খাবারটা আনার জন্য আর কি। তো আপনারাও সবসময় চেষ্টা করবেন সিজনাল ফল ফ্রুট শাক সবজি এগুলো বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। দেখা গিয়েছে এখন যে বর্তমান সময়ে যে সিজনাল যে মানে শাক সবজিগুলো পাওয়া যায়, শীতকালীন বাজারে কিন্তু দেখবেন অনেক সময় দেখা গেছে এখন কিন্তু ফুলকপি পাওয়া যাচ্ছে, টমেটো পাওয়া যাচ্ছে, মূলা পাওয়া যাচ্ছে, কিন্তু এগুলোর দাম কিন্তু অনেক বেশি। তো সিজনাল যে শাক সবজিগুলো হয় তাও কিন্তু সবসময় চেষ্টা করবেন ওই সিজনাল শাকসবজিগুলো খাওয়ানোর জন্য। এতে করেও কিন্তু দেখা যায় যে পরিবারের সবার কিন্তু চাহিদা পূরণ হয়, পুষ্টি চাহিদা আর কি মেটানো যায় অল্প দামের মধ্যে, অল্প মানে টাকার মধ্যে। দেখা গিয়েছে এখন যদি বাজারে ফুলকপি কিনতে যান, তাহলে কিন্তু অনেকটা কড়া দামেই কিনতে হয়। তো আসলে কড়া দামে এই ফুলকপি না কিনে অন্য যে কোনো একটা তরকারি কিন্তু আপনি 2টা তরকারি কিনতে পারবেন। তো শুধুমাত্র যদি একটু বুদ্ধি খাটাই, একটু টেকনিক খাটাই, একটু যদি পরিশ্রম করে যদি আমরা চলি, বা একটু যদি দেখা যায় যে একটু যাচাই বাছাই করে যদি সংসারটা চালাই, তাহলেই কিন্তু অল্প টাকার মধ্যেই কিন্তু পরিবারের সকলের পুষ্টি চাহিদা পূরণ করার পরও কিন্তু দিন শেষে দেখা যায় আমরা বাজার খরচের
খরচের টাকা থেকে অনেক টাকা পয়সা কিন্তু সঞ্চয় করতে পারি বা সেভিং করতে পারি। তাছাড়া আমাদের যে যাদের বাচ্চারা দেখা যায় যে মানে স্কুলগামী, স্কুলে লেখাপড়া করে দেখা যায় যে তাদেরকে কিন্তু স্কুলে যাওয়ার সময় কিন্তু নাস্তা দিতে হয়, টিফিন দিতে হয়। তো সবসময় যদি আমরা বাসা থেকে যদি তাদের টিফিনটা বানিয়ে দিই, সকালে নাস্তা থেকে শুরু করে তাদের যত সকল পছন্দের খাবারগুলো আছে এগুলো যদি বাসার মধ্যে বানিয়ে দিই, হয়তো একটু নিজের কষ্ট হয় বা একটু দেখা যায় যে পরিশ্রম লাগে, তাও আমি মনে করি ভালো। বাসার মধ্যে যদি একটু কষ্ট করেও যদি বাচ্চাদের জন্য বাচ্চাদের পছন্দের খাবার দেখা যায় যে ফ্রাইড রাইস, পিৎজা, তারপরে দেখা যায় যে মানে চিকেন যে আইটেমগুলো বা ফাস্ট ফুডের যে আইটেমগুলো হয় এগুলো যদি বাসার মধ্যে যদি আমরা আগে থেকে বানিয়ে রাখি, ফ্রিজের মধ্যে ফ্রোজেন করে রাখি, বা ওদের যে সময় যেটা দরকার ওইটা ফ্রিজ থেকে নামিয়ে যদি টিফিনের মধ্যে দিয়ে দিই ভেজে একটু কষ্ট করে, এত করে কিন্তু দেখা যায় যে আর বাহির থেকে কিন্তু তাদের জন্য আর কোনো কিছু কিনতে হয় না এক্সট্রাভাবে। আর এতে করে কিন্তু দেখা যায় যে বাচ্চারা কিন্তু একটা সঠিক মানে পুষ্টিকর খাবার পেলো। অন্যদিক দিয়ে দেখেন বাহিরের খাবারগুলো কিন্তু আমাদের শরীরের জন্য বা বাচ্চাদের শরীরের জন্য অনেকটাই অস্বাস্থ্যকর। আর এই বাহির থেকে যদি দেখা যায় একটা পিৎজা অর্ডার দিয়ে আনতে যাই, তাও কিন্তু 500 থেকে 600 টাকা চলে যায়। তো আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে বাসার মধ্যেই পিৎজা বানিয়ে দিতে। হয়তো আপনাদের সাথে অনেক ভিডিওতে শেয়ার করেছি, তবে আজকেও একটা পিৎজা বানাবো। তো যাই হোক, তো আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদের যত পছন্দের খাবার আছে সব কিছুই আমি বাসার মধ্যে বানিয়ে দিতে। দেখা যায় যে ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে পিৎজা, তারপরে দেখা যায় যে চিকেন চাপ বা যা কিছু আছে, বাচ্চাদের যত ফাস্ট ফুড আইটেমটাই বেশিরভাগ বাচ্চাদের অনেক বেশি পছন্দ। তো সবসময় চেষ্টা করবেন বাচ্চাদের পছন্দের খাবারগুলা বাসার মধ্যে বানিয়ে দিতে। তা না হলে দেখা যায় যে বাহির থেকে যদি ওই খাবারগুলা কিনে আনতে যান, তাহলে কিন্তু অনেকটা কড়া দাম দিয়ে কিনে আনতে হয়। এতে করে কিন্তু আমাদের সংসার খরচটাই কিন্তু অনেকটা অপচয় হয়। তো আমরা যদি একটু কষ্ট করে বাসার মধ্যে এই খাবারগুলো বানিয়ে দিই, বাচ্চারা কিন্তু খুব অনায়াস করে খায়। অন্যদিক দিয়ে কিন্তু অনেক সঠিক একটা পুষ্টি চাহিদাও তাদের পূরণ হয়। আর অন্যদিক দিয়ে কিন্তু বাহির থেকে ফাস্ট ফুড আইটেম খাবারগুলো কিনে আনতে গেলে যেই টাকাটা আপনার চলে যেত, ওই টাকাটা চাইলে কিন্তু আপনারা সঞ্চয় করতে পারেন। আসলে শুধুমাত্র একটু যদি সঠিক পরিকল্পনা করে, একটু বুদ্ধি খাটিয়ে, একটু টেকনিক খাটিয়ে যদি আমরা চলি, সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবার, বিকেলের নাস্তা, সব বা বাচ্চাদের টিফিন সব কিছুই যদি আপনি বাসার মধ্যে বানিয়ে দেন, এতে করে কিন্তু বাচ্চাটা একদিক দিয়ে একটা পুষ্টিকর খাবারও পেলো, অন্যদিক দিয়ে দেখা যায় যে এক্সট্রাভাবে আর সংসার খরচটা বাড়ে না। তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদের যত পুষ্টির চাহিদা আছে বা খাবারের যত চাহিদা আছে, ওদের যত পছন্দের খাবারগুলো আছে সব কিছুই কিন্তু বাসার মধ্যে বানিয়ে দিতে। আর এতে করে কিন্তু আমার বাচ্চারা অনেক অনায়াস করে খায়। আর এই খাবারগুলো কিন্তু আমাদের বাচ্চাদের জন্য অনেকটাই স্বাস্থ্যকর। আসলে বাইরের খাবারগুলো কিন্তু দেখা যায় যে ঝাল, তেল, পোড়া তেল দিয়ে ভাজা হয় বা বিভিন্ন রকমের কিন্তু মেডিসিন ওনারা ব্যবহার করে, যার কারণে এইগুলা খেয়ে কিন্তু আমরা অনেকটাই অসুস্থ হয়ে পড়ি। আর অসুস্থ হয়ে পড়লে দেখা যায় যে ডাক্তার বাবদ অনেকগুলো টাকা কিন্তু আমাদের চলে যায়। তার কারণে আসলে আমি মনে করি কি ঘরের মধ্যে যে একটু কষ্ট করে হলেও কিন্তু তাদেরকে ঘরের খাবারগুলো দেওয়ার, তো আসলে এতে করেও কিন্তু দেখা যায় যে বাচ্চাদের সঠিক পুষ্টিটা ওরা পায়। আসলে আমাদেরকে একটা কথাই মাথার মধ্যে রাখতে হবে, কারণ আমাদের হাজব্যান্ডের ইনকাম কম, আমাদের অল্প আয়ের মধ্যেই কিন্তু বাচ্চাদের সকল চাহিদা পূরণ করে, সংসারের ফ্যামিলির সবার চাহিদা পূরণ করেই কিন্তু আমাদেরকে একটু হিসেব আর বুদ্ধি করে টাকা পয়সা কিন্তু এভাবে করে জমাতে হয়। বাইরে থেকে যে কোনো খাবার কিনে আনতে গেলে অনেকটা কড়া দাম দিয়ে কিনে আনতে হয়। তো যার কারণে আর কি সবসময় চেষ্টা করবেন বাসার মধ্যে সব রকমের খাবার বানিয়ে বাচ্চাদেরকে দিতে এবং নিজেদের চাহিদা পূরণ করতে। এতে করেও কিন্তু দেখা যায় যে মানে এক্সট্রাভাবে কিন্তু আর মানে সংসার খরচ থেকে টাকা খরচ হয় না, বা যেই টাকাগুলো দিয়ে বাহিরের খাবারগুলো কিনে আনতেন ওই টাকাগুলো চাইলে কিন্তু আমরা জমাতে পারি। আর বাহিরের খাবার কিন্তু অনেকটাই দাম। একটা পিৎজাও যদি আমরা কিনে আনতে যাই, তাও কিন্তু 500 টাকা দিয়ে কিনে আনতে হয়। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সংসারে অনেক কাজকর্ম গুছিয়ে নিয়েছি। তারপরে আবার আজকে দুপুরে কিন্তু জুম্মাবার যেহেতু, তো বিরিয়ানিও রান্না করেছিলাম। আর শুক্রবার আসলে কিন্তু বাচ্চাদের অনেক রকমের আবদার থাকে, কারণ আমার ছেলেটাও মাদ্রাসা থেকে আসে। তো ও বলছিল আম্মু পিৎজা খাবো, পিৎজা খাবো, যার কারণে ছেলের পছন্দের এখানে আর কি পিৎজা বানিয়ে নিচ্ছিলাম। আর পিৎজা বানাতে গেলে আসলে বেশি খরচ পড়ে না, ময়দা আর বাসার মধ্যে যদি চিজ থাকে আর যদি চিকেন থাকে আর ক্যাপসিকাম, তা দিয়ে কিন্তু খুব সুন্দর করে অনায়াসেই কিন্তু হয়ে যায়। তো আমার বাসার মধ্যে কিন্তু পিৎজা বানানোর জন্য সব কিছুই আছে, অরগানো থেকে শুরু করে ক্যাপসিকাম সব কিছুই আছে। তো আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে আমার বাসার মধ্যে খাবার বানিয়ে তাদের পুষ্টি চাহিদা পূরণ করতে। এতে করে কিন্তু আমার অনেকগুলো টাকা কিন্তু দেখা যায় যে মানে জমা হয়, বা টাকা পয়সা কিন্তু আমি সেভ করতে পারি বা সঞ্চয় করতে পারি। তো যাই হোক, আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি উপকারে আসবে। তো ভিডিওতে সবার কাছে অনুরোধ রইল, যারা এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ সবাই
একটা লাইক দিয়ে দেবেন। তো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।